ভাই এখন আপনারা আমারে কয়েকদিন থাকি কিছু কম স্মরণ করডায় আরও কিছু আগে আইবার কথা বিড়ি খাবার সময় গেছে গিয়া বেগড়া ওগো খাবাত বুঝছো না মাত মাত হইয়া থাকলো ভাই আজকে আমি আলোচনা করবো এমন একটা জিনিস যে আলোচনা এগো আপনারা শুনিয়া ভালো লাগবো আর ভালো লাগে যদি ভিডিওটা বেশ বেশ লাইক কমেন্ট শেয়ার করিও কারণ যত করবাই এত এই সাগর তাকিয়া মহাসাগর থাকি দমদম সাগর তাকিয়া মাত বাই রইব আপনারারে বার করিয়া আমি দিমু আর আপনারারই তার উপকার হইব ভাই গাড়ি যে রাস্তা চলে গাড়ি যে রাস্তা চলে গাড়ির আগে লেখা দেখিও আপনার ব্যবহারে আপনার পরিচয়। এটা আপনারা দেখছো কি না আমারে কমেন্ট কইও যে গাড়ির আগে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। এখান দিয়ে কোন কথা আপনারে বুঝাইতে চাইছে যে আপনার ব্যবহার যদি ভালো থাকে আপনার পরিচয়টা ভালো হইব। আমি একটা জিনিস দিয়ে আপনারা উদাহরণস্বরূপ দেই যে একটা ছেলেরে যদি আইয়া তুমি বাইরে থাকিয়া কোনো মানুষে জিকায় বলে ও বাবা তোমার আব্বা কই তোমার বাবা কই, ছেলেটাই খুবই সুন্দর করে জবাব দিব বলে গড় থাকইনতে কইব আমার আব্বা গড়, আর গড় থাকইনাতে কইব আমার আব্বা গড় নাই বাইরে গেছেন গিয়া। আর যদি তারে ও কথা খান জিকানি হয় যে তোর মার হাই খানো, কারণ তার বাপ যে তো তার মার হাই না হইলে তার বাপ হইল কিলা। কিন্তু যদি আইয়া তারে ক বলে তোর মার হাই খানোতে উঠিয়া জবাব দিব তোর মার হাই খানো। ভাই কথাটা বাস্তব নি না? যদি বাস্তব হইয়া থাকে তো কমেন্টে লেখিও ঠিক আছে, আর বাস্তব হইয়া থাকে না যদি তে তো লেখিও এইখান ভুল মারছ। তে মারটা হইয়া থাকলো সামান্য আপনার ভাষার ব্যবহারের কারণে আপনার এক বাচ্চাটায় বাদ জবাব দিছে, আর আপনি আগে ভালো ব্যবহার করার কারণে আপনারে ভালো শুদ্ধ বুঝার মতো আপনারে জবাবটা দিছে। তে কথাটা হইয়া থাকলো কোনখান আমরা এই পৃথিবীর জমিনটা চিরস্থায়ী নাই, এই পৃথিবীর জমিনটা সামান্য আমরা মুষ্টিমে নাইয়র আইছি নাইয়র। মুসলমান মানুষে ফুলিন বাগনি বিয়া দেবার বাদে হই নাইয়র। আমরা ওওয়ালা 4 দিন করে সফরের মাঝে আইছি ভাই, 4 দিন করে সফরের লাগিয়ে আমরা দুনিয়াতে আইছি যে দুনিয়াটা কি আপনার আমার খামাই করিয়া নিতাম। আল্লাহ পাক তাবারাকতা হুতাআলাই আপনারে আর আমারে দিছইন না। যাওয়ার সময় আমরা বড় একটা মশা লইয়া তান লগে যাইতাম, জিলাপির মশা বা মিষ্টির মশা বা অন্য অন্য জিনিস দই সই এই সেই ইটা লইয়া আপনারে আমারে যাওয়ার লাগে কইসইন না। আপনারে আমারে যাওয়ার লাগে কইসইন যে কোন জিনিসটা লইয়া যে তোমায় সর্বপ্রথম তোমার মুসলমান মানুষরে কইসইন আমল ইমান নমাজ রোজা হজ জকাত ও জিনিসটা লইয়া আও তোমার গার তোমার শরীরটা তুমি ফাতলা করো। আর অন্য ধর্মাবলম্বী মানুষরে ওলা কইসেন যে তোমার ব্যবহার তোমার চরিত্র তোমার চলাফেরা তোমার তাকিয়া মানুষে কোনো কষ্ট পাক না আঘাত পাক না। আমার মনে হয় আমার জানা নাই অন্য ধর্মাবলম্বী মানুষরে, কিন্তু শর্তটা ওঠাও হইব আর কি, ঘুরাইয়া ফিরাইয়া শর্তটা ওটা হইবতে তুমি যদি ভাই খারাপ ব্যবহার করো তে তোমার খারাপ ফলটা পাইবাই। আর আমরা মনে করি না নিয়ে আমরা মনে করি যে আমরা তো মরার বাদে শেষ। মুসলমান মানুষে মনে করলাই যে মরার বাদে আর কিতা হইতো, गुड़ा सुरी का बात है और 2-3 लात है, ऐसे नहीं है भाई, बहुत मुसीबत है। अंदर कब्र के अंदर में जाने का बाद में बहुत मुसीबत पहुंच जाएगा भाई। ये मुसीबत से बचने से बहुत तकलीफ करने पड़ेगी ये दुनिया में। तो भाई हल दुनिया तक যখন আমরা যাইমু গিয়া আমরা যাবার বাদে এই দুনিয়ার জিন্দগিটা সামান্য জিন্দগি আর খবরের জিন্দগিটা বহুত বড় জিন্দগি। তে আপনার আমার কইমু মরার বাদে আর কিতা হইব, মরার বাদে তো আর আমি বুধ ভাইতাম না, সারা বুধ ভাইবাই। আর হিন্দু মানুষে মনে মনে কইবাই যে আমরা শ্মশানত গিয়া জ্বলি গেলাম আর আমরা কিতা না, ইলা কোনো ব্যাপার নাই, জ্বলাইগু শেষ নাই, যে দুনিয়ার শ্মশান গিয়া জ্বলাইগু শেষ নাই। তে যদি জ্বলাইগু শেষ হয় না এগু পরিবর্ত যদি আবার এগুরে নিয়া এই জমা করা হয় আর এটা তাকে যদি কোনো আলাপ আলোচনা করা হয় তাহলে আমরা নিশ্চয় বুঝতাম যে এটা তাকে আমরা দুনিয়ার জমিনও কি পরিবেশ কি পরিশ্রম কি চতুরাতি কি কালচার কি ব্যবহার কি মানুষের লগে কুব্যবহার করছি না বালা ব্যবহার করছি, মানুষের লগে কুবুদ্ধি দিছি না সুবুদ্ধি দিছি, মানুষের লগে আমি চরিত্রটা আমার বালা আসলো না বাদ আসলো, এটা নিয়েও একটা আলোচনা হইব। এই আমি আলোচনা নাই মানে আমি তো আলোচনা করবো আর কি, কিন্তু এই আলোচনা তো মরার বাদেও
শ্মশান থাকি যাবার বাদেও আলোচনাটা হইব। ভাই আমরা আপনার আমার চিন্তা করতাম যে দুনিয়ার জমিনে যদি আপনার আমার বালা ব্যবহার করি, তে এই বালা ব্যবহারে আমি যতদিন পর্যন্ত দুনিয়াত আছি আমার বালা হইব, আর যতদিন পর্যন্ত আমি দুনিয়া থাকি যাইমু গিয়া যাবার বাদেও আমার বালা হইব। কারণ আপনার আর একটা উদাহরণ আমি দিয়ার, যে আমরা যে বাচ্চাইন্তরে যে স্কুলে দেই, স্কুলও আমরা দেইনি বাচ্চাইনতে গালি শিখবার লাগিয়া, স্কুলও আমরা দেইনি বাচ্চাইনতে এই বাদ ব্যবহার শিকার লাগিয়া, স্কুলও আমরা বাচ্চাইন্তরে দেইনি বাচ্চাইনতে মারামারি শিখবার লাগিয়া, স্কুলও আমরা বাচ্চাইন্তরে দেইনি টিচারর গেছে যে আমরার বাচ্চাইনতে এই কুব্যবহার করার লাগিয়া, অশ্লীল ভাষা ব্যবহার করার লাগিয়া, না ইতার লাগি আমরা দেই না। আমরা যদি ইতার লাগি দেই না, তে আমরা নিশ্চয় জানি আমরা দেই আমরার বাচ্চাটা বালা ব্যবহার করতো, বালা ব্যবহার শিখতো, শিক্ষায় শিক্ষিত হইতো। আর শিক্ষায় যদি শিক্ষিত হয় তার ব্রেইনটা বালা থাকবো, তার ব্রেইনও একটা বালা বালা মাত আইব, বালা বালা কথা আইব, বালা বালা ব্যবহার আইব, বালা বালা পরিচয় আইব, বালা বালা চলাফেরাটা তার হইব। তো এখান থাকি তো আমরা নিশ্চয় জানতাম পারি আর যে আমরা স্কুলও ও কারণে দেই, আমরা গালিগালা শিকার লাগি নাই, দরবার দেয়ান করার লাগি নাই, মানুষের লগে মারামারি নাই, হিংসা বিদ্যা থাকি বাঁচবার লাগিয়া দেই। শিক্ষায় শিক্ষিত হইলে হিংসা বিদ্যা থাকি বাঁচব, এখানে আমরা নিশ্চয় জানি। তে আমার কথাটা ওইয়া থাকলো, যদি আমরা এইটা আমরা জানি যে আমরা স্কুলও দেই বাচ্চাইতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার লাগিয়া, তো এখন যদি বাচ্চাটায় সুশিক্ষায় শিক্ষার লোয়ার লাগে যদি আমরা স্কুলও দেই, আর এই স্কুলও দেবার বাদে যদি টিচারে খালি এই বাচ্চান্তরে কুবুদ্ধি শিখাইন, তখন চাইন আপনারা এই বাচ্চাটা বালা হইবনি, হইতো নাই। এখন প্রশ্ন আইয়া করছে, আপনারা কইবা এইলা কোনো স্কুলের মাস্টারে বাদ ব্যবহারে শিকাইছেন নি, তোমার জানা আছে নি, তুমি এখানে কইলে না আমি জানি না, আর আমার জানাও নাই। কিন্তু আমি কথাটা কোনখান কইতাম চাইছি, আপনারা চিন্তা লাগাই দেখো ভাই, আমি মনে করো টিচার, আর এই মনে করো যে একটা গ্লাস হাতে লইলাম, এই গ্লাসটা মনে করো আমার বাচ্চা। এই বাচ্চা যখন আমি গড়র হেড হইমু, আমি গড়র গার্জেন্ট হইমু, গার্জেন্টর নিচে যত থাকবা এরা হইবা গিয়া আমার ছাত্র। আমার তাকি যদি অশ্লীল ব্যবহার সব সময় থাকে, আমার তাকি যদি খারাপ ব্যবহার সব সময় থাকে, আমার চরিত্রটা যদি খারাপ থাকে, আমার ব্যবহারটা যদি খারাপ থাকে, তে আমার বাচ্চাটা আমি বালা বানাইতাম কিলা চিন্তা করি। কারণ নিশ্চয় আপনি জানিয়া রাখো, আপনার ঘরের মাঝে আপনারে গার্জেন্ট বানাইয়া দেবার বাদে, এই গার্জেন্ট খেয়েও বানাইয়া দিছে না তোমারে, নেতা মন্ত্রী সকল বইয়া তোমারে একটা পদ দিয়া গেছইন না, এটা আল্লাহর তরফ থেকে তোমার যেটা ছেলে সন্তান আসইন, বাত্তি বুঝি আসইন, তোমার ঘর যেটা ছোট ছোট বাচ্চাই নাচন, পরিবার তাকি লইয়া সারা তোমার ছাত্র, এখানে পরিবার পর্যন্ত তোমার ছাত্র। আর এই ছাত্রজরে যদি তুমি বালা ব্যবহার তোমার গেছে থাকে না, তে এই বাচ্চাটায় বালা ব্যবহার শিখব কিনা, শিখতো নাই। আর যদি তোমার কাছে বালা ব্যবহার থাকে, তে বাচ্চাটায় বালা ব্যবহার শিখবো। তোমার কাছে যদি খারাপ ব্যবহার থাকে, তাহলে বাচ্চাটায় খারাপ ব্যবহার শিখবো। আর এই বাচ্চাটা খারাপ ব্যবহার সব সময় যখন খারাপ হিংসা বিদ্যার কথা শুনবো, হিংসা বিদ্যার মাত শুনবো, হিংসা বিদ্যা যখন তার ভিতরে ঢুকি যাইব গিয়া। কারণ দেখো একটা জিনিস হইয়া থাকলো গিয়া, টিচারে বাচ্চাইন্তরে পড়াইয়া স্কুল যখন ছুটি দে, স্কুল ছুটি দেবার বাদে খাতার মধ্যে নোটর মধ্যে কইয়া দেন, খাতার মধ্যে লেখিয়া দেন যে কালকে ওটা শিখিয়া আইবাই। ইকান হওয়ার উদ্দেশ্যটা কিতা জাননি, এটা তো আমরা তান গেছে দিছি তাইন শিখাইতা। এখন লেখিয়া দেন কোন কারণে, যে লেখিয়া দেন বাচ্চাটা গড় যাবার বাদে এই বই পুস্তকর মধ্যে দিয়া তার দিনটা যাইতো খারাপ, বা নজর বাই দিয়া তার দিনটা যাইতো না, ওটার দিকে তার আকর্ষণ থাকতো, বাদ জিনিসের মধ্যে আকর্ষণটা থাকতো না। এখন সারাদিন যদি বাচ্চাটারে টিচারে বালা 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 পড়ায়, আর বাদে যদি 7টার মাঝে একটা খারাপ কথা ঘরের মাঝে বাইরে যায়, এই খারাপ কথা বাইদি তার মনটা যাইতো না, তার সারাদিন কোর বালা বাইদি যাইব। আর সারাদিন যদি তারে খালি খারাপ ব্যবহার শুনানি হয়, এর ফাঁকেদি যদি বালা একটা কথা তুমি কো যে এই বালা এগো তার গেছে নটেলাও হয়ে যাব।
এই মাত্রায় এই বালা কথা ইগে তার গেছে অ্যাকশন করতো নাই, কারণ 7টা কথা তুমি কইছো খারাপ আর একটা কথা যে বালা কইছো, এই বালা কথাটা তার যাইব গিয়া। রোজা মাস যে আমরা রোজা মাস অত পেরেশানি করি রোজা ধরি, আমরা অত পেরেশানি করি রোজা ধরি, আমরা অত মেহনত করি রোজা ধরি, রাত্রে 3টার সময় আমরা খাইয়া রাত্রে ঘুমরে নষ্ট করিয়া আমরা উঠিয়া আমরা রোজা ধরি। আমরা যত মানুষের রোজা ধরি অত মানুষের মাঝে দিয়া ফাঁকে দিয়া একগুলো মুসলমান আছে না হে রোজা খাইলায়। কোনো জায়গাত দেখা যায়, কোনো মহল্লাত ঈদের দিন গেলে দেখা যায় যে রোজা খারার বিচার রোজা খারার যদি বিচার হইয়া থাকে হে নিশ্চয় রোজা খাইছে, রোজা খাবার কারণে তার বিচার হইছে। ইগে রোজা খায় কিতার লাগি জাননি? ইগে রোজা খায় ওটার লাগি রোজা খায় যে আমরা তো বৎসরের মাঝে 1 মাস রোজা আর 11 মাস ফ্রি। আমরা যে 11 মাস যে শয়তানি করি, 11 মাস যে আমরার খান্দ উঠিয়া যে শয়তানে নাচে, 11 মাস আমারে খান্দ শয়তানে নাচার কারণে আমারেও বানাই লইছে তার মুরিদ। আমিও হয়ে গেছি শয়তানের লগর এক শয়তান, আর এই শয়তানের লগর এক শয়তান হওয়ার কারণে যে এই 11 মাস যে আমারে শয়তানে ছড়িল, 11 মাস যে আমি শয়তানের কথা শুনলাম। মা বাপে কইলা তুই খেলিত যাইস না, হে গেল খেলাত। মা বাপে কইলা মার্বেল লইয়া যাইস না, হে গেল মার্বেল লইয়া। মা বাপে কইলা জুয়া খেলাইস না, হে গেল জুয়াত। মা বাপে কইলা মোবাইল পাবজি খেলাইস না, হে গেল পাবজি। এইভাবে শয়তানের কথা ফুনি হে 11 মাস খাটাইল। আর 11 মাস খাটানির কারণে এই মাসটাও তার ঠেলায় যায় গিয়া। 11 মাসের ঠেলায় তার মাস ওখানো যায় গি হে বুধ পায় না। এর লাগি আমার ভাই হল আমার কথাটা হইয়া থাকলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার আর তাকি আমরা সুশিক্ষায় শিক্ষিত হইতাম, সুশিক্ষায় শিক্ষা হইতাম। আপনি আমি চিরস্থায়ী নাই, আপনি আমি চিরস্থায়ী নাই। যে জায়গার মধ্যে বিভিন্ন ধরনের একে অন্যরে হিংসা বিদ্যা আমরা যে ছড়াইয়া দিয়ার, হিংসা বিদ্যা শিকাইয়া দিয়ার, আপনারে আমারে ক্ষমতা উপরালায় দিছে না, ক্ষমতা আল্লাহ দিছে না যে আমরা অন্য ধরনের অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে যারা নিরীহ মানুষ আছে তারার উপরে অত্যাচার করতাম। আপনারে আমারে এইভাবে বানাইয়া দিছে, এইভাবে সৃষ্টি করছে যে তোমারে জেলা আমি মেহনত করি বানাইছি, মুসলমানরে আমি জেলা মেহনত করি বানাইছি, হিন্দু মানুষরে আমি ওলা মেহনত করি বানাইছি, একটা গরুরে আমি জেলা মেহনত করি বানাইছি, গরুর বাচ্চাটা ওলা আমি মেহনত করি বানাইছি, ছাগলটারে জেলা আমি বানাইছি ওলা ছাগলের বাচ্চাটারেও আমি মেহনত করি বানাইছি। আমার প্রতি আল্লাহর কথা হইয়া থাকলো, ভগবানের কথা হইয়া থাকলো আমার সারার প্রতি সমান। আমি যখন সারারে সমান খানি দিই আর আমি খেওরে যখন হিংসা বিদ্যা করিয়ার না, আমি যখন খেওরে বাদ বানাইয়ার না, খেওরে বালা আমার কাছে কইয়ার না, আমার কাছে সারা বালা। আল্লাহ ভগবানের কথা হইয়া থাকলো গিয়া, আল্লাহর কথা হইয়া থাকলো গিয়া আমার কাছে ছোট বড় গরিব দুঃখী মেহনতি কৃষক নেতা মন্ত্রী মিনিস্টার সারা আমার কাছে সমান। ভাই যদি আল্লাহর কাছে যে আল্লাহ আমরারে সৃষ্টি করলো, যে ভগবানে আপনারে আমারে সৃষ্টি করলো, এই ভগবানের কাছে যদি আপনার আমার সমান হইয়া থাকি, তাহলে আমরার ভিতরে আমরা বেশ কম খেনে করি। আমার প্রশ্নটা আপনার গেছে, ভগবানে যখন আপনারারে মন্দিরও গিয়া পূজা দেবার পারমিশন দিল, মুসলমানদের যখন মসজিদও গিয়া নমাজ পড়ার আদেশ দিল, এই যখন নমাজটার মসজিদও গিয়া আমি যখন মসজিদটা ভাঙ্গি লইয়ার আমি আল্লাহরে ভগবানের কথা কান কতটুকু পর্যন্ত গুরুত্ব দিলাম। আর যে তোমারে লালন পালন করের তার কথাটা যদি তুমি মানো না, তাই কতটুকু খুশি হইবা না বেজার হইবা? বা হল আমার কথা বিচারটা আমি আপনারারে দিলাম। আর একটা বিচার আপনারারে দিয়ার আমি বিচারের সঠিক জবাবটা আমারে দিও আপনারা কমেন্ট বক্স, যে আপনার ছেলেরে আপনি ছোট থাকি বড় পর্যন্ত আপনার তলে যতটুক পর্যন্ত বেমার হইলে আপনি কষ্ট করে যাওগে, কিন্তু বাচ্চা বেমার হইলে আপনি গরব না। এইভাবে আপনারে বা আপনার বাচ্চারে আপনি লালন ফালন আপনি করিয়া ছোট থাকি বড় করলায়। আর যখন তোমার বাচ্চাটায় তোমার কথাটা শুনতো না, তোমার মন খানে কিতা আইব, তুমি নিজে তোমারটা বিচার দিলাম। এইভাবে ভাই আল্লাহ আমরারে বানাইছইন, আল্লাহ আমরারে সৃষ্টি করছইন, আল্লাহ আমরারে ফালিছইন, আল্লাহ আমরারে মা বাপর গর্বর ভিতরে মা বাপর ফেটর ভিতরে আমরারে খানি দিছইন, আমরারে খানি দিছইন ফেটর ভিতরে। যে আমরারে খানি দিছইন ফেটর ভিতরে কিলা, যখন আমরারে সৃষ্টি করতে সময় মুসলমান ভাইয়েন তরে হইয়ার
যার ভিতরে এই ধরনের হিংসা বিদ্যা আছে, যার ভিতরে গালাগালির অভ্যাসটা আছে, যার ভিতরে মানুষে ও যে সুন্দর মুখখান দিয়া তুমি মানুষরে কষ্ট দেও, ও মুসলমান বাইরে হইয়ার তুমি আমার কথাটা বালা করি শুনো আর বুঝো। আমারে যখন আল্লাহ সৃষ্টি করছে মার ফেটর গর্বর ভিতরে আমরারে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন আমরারে মার ফেটর ভিতরে আমরারে রাখছে। আর রাখতে গিয়া ইনো কথা আছে যে আমরারে রাখলো এই 9 মাস 10 দিন আর নাই 10 মাস 10 দিন আপনারে আমারে খাবাইলো কিলা, তোমার কোনো বাবাই আনি খানিটা দিসলো নি। তুমি তো এখন আসলাই নাবালিক শিশু, পেটর ভিতরে তুমি আসলাই একটা শিশু সন্তান, তোমার খানিটা তোমার খেও আনিয়া দিছে নি? না, খানিটা খেয়ে দিছে হিন্দু মানুষরে দিছে তার ভগবানে, মুসলমানরে দিছে তার আল্লাহ, আল্লাহর তরফ তাকে খানিটা আইছে। মুসলমানের খানিটা আমি কই আর তোমার খানিটা কিলা আইলো? খেও তোমারে বাত কতটা মুখো ঠেলা মারি হারাইয়া তোমার মার ফেটর ভিতরে দিছে নি? মুখে দি ফেটর ভিতরে দি বাত কতটা ঠেলা মারি হারাইয়া দিছে নি বলে ভিতরে বাচ্চা এগু আছে ওকে খাইতো? না, দিছে না। খানে দিও তো সেন্দা আছে, খানে দি হারাইয়া দিছে নি বলে ও খানে দি গেলে গিয়া বাচ্চা ওকে ভিতরে খানি পাইব? চৌকো তো সেন্দা আছে এগু বাই দিছে নি? নাক দে গুদি সাইলেন্সার বাই দিছে নি তোমারে? না, দিছে না। তবে বুঝা গেল আমার আল্লাহ আমারে খাবাইছে। তখন তোমারে খাবাইলো কিতা? তোমারে খাবাইলো মার মাসিক বেমারটারে বন্ধ করলো। বন্ধ করিয়া এই নাপাকে বস্তুটা তোমারে খাবাইলো। এই নাপাক বস্তুটা খাবাইতে গিয়া ও যে তোমার অত সুন্দর মুখ, যে মুখ দি তুমি মানুষরে কুব্যবহার করডায়, যে মুখ দি তুমি মানুষরে গালি দেরায়, যে মুখ দি তুমি মানুষরে বাদ ব্যবহার করডায়, যে মুখ দিয়া তোমারে অত সুন্দর মুখটারে তুমি আজকে মাতিতায় ফাড্ডায়, হাসিতায় ফাড্ডায়, দেখতায় ফাড্ডায়, ফুনতায় ফাড্ডায়, খাইতায় ফাড্ডায়, বালা বাদ টেস্ট হটতায় ফাড্ডায়, এই মুখটারে আমার আল্লাহ বাসাইয়া রাখছে। কিয়র লাগি বাসাইয়া রাখছে ইকান আমি পরে হইয়ার। এই মুখে দি খানিটা না খাইয়া দেখি তুমি তখন দুনিয়ার জমিনও আইছো, জমিনও আবার বাদে মুখে দি না খাইয়া তোমার কোনো বাইদি তোমার শরীরের যতটা সেন্দা আছে সেন্দা বাইদি তুমি খানিটা খাইতে পারবাইনি, না ফারতাই নাই। তখন তুমি ফেটর ভিতরে খাইলাই তোমার সেন্দাই গুন্দি তো খাইলাই না, তুমি খাইলাই কিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে আমারে খানি খাবাইছে, মার মাসিকরে বন্ধ করছে, বন্ধ করিয়া তোমারে আর আমারে খানি খাবাইছে নাবিস্তানে দিয়া। জেলা বাল্ব গড় ফিট করার বাদে, গড়ের মধ্যে বাল্ব ফিট করার বাদে এই গড় বাল্ব এগো জ্বালাইতে গিয়া ওয়ার টানিয়া আনতে লাগে সুইচ তাকিয়া, বারেক কাটা করতা কিয়া কালেকশন দিয়া আনিয়া বাল্বর মাঝে হোল্ডার লাগাইয়া, হোল্ডার লাগানির বাদে এর বাদে বাল্ব ফিট করা হয়, আর বাল্ব ফিট করার বাদে ওগুজ সুইচ দেওয়া হয়, এর বাদে আলো দে। ওওয়ালা তোমারে আমারে, ভাই আমার কথাটা লম্বা ওর কিন্তু বুঝো আপনারা, এইভাবে তোমারে আমারে বাল পিট করাইছে নাবিস্তানে দিয়া ওয়ার পিট করাইয়া তোমারে আমারে খাবার ব্যবস্থা করিয়া দিছে, আর মুখটারে খাবাইছে না। এই সময়ও যখন তুমি গড় ফেটর ভিতরে আসলাই তখনও তোমার মুখটা আসলো, এই ফাড়াটা আসলো, কিন্তু ফাড়াটা থাকা অবস্থায় এই ফাড়া বাইদি তোমারে খাবাইছে না। কিতারে লাগে খাবাইছে না? তোমার মুখটা রাখছে পাক মানুষরে গাইলেই ভাল লাগি নাই, তোমার মুখটা রাখছে পাক মানুষরে দুঃখ দিবার লাগি নাই, তোমার মুখটা রাখছে পাক ইগু দিয়া কোনো মানুষরে অশ্লীল ব্যবহার করার লাগি নাই। বাই হল, যদি আপনারে আমারে এই মুখটা আল্লাহ রাখলো, কিয়র লাগি রাখলো? আল্লাহ এই কারণে রাখছে যে এই মুখ দিয়া, এই পাক মুখটা যদি আমি এই নাফাক বস্তু যদি মুখে দিলাই, বাচ্চার খানিটা দিলাইতে মুখটা ওই জীব নাফাক, অতটুক পর্যন্ত আল্লাহ বাঁচাইয়া রাখলো, তোমার মুখটারে হেফাজত রাখলো, যে তোমার মুখটা নাফাক না হইবার লাগিয়া পাক রাখলো। কারণ ইগুইন দিয়া শুধুমাত্র আল্লাহরে ডাকিবার লাগিয়া ভগবানরে ডাকিবার লাগিয়া, আর এই মুখটা তোমার পাক রাখলো। আর এই মুখ দিয়া মানুষরে তুমি হর নমুনার দুঃখ দেরায়, হর নমুনার কষ্ট দেরায়, হর নমুনার গালি দেরায়। বাই একদিন তুমিও দুনিয়া থাকি যাইবাই, ওলা দুনিয়ার জমিনও চলো, যে আমি দুনিয়াত থাকতে লক্ষ 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 মানুষে জেলা আমারে বালা ব্যবহার করের, আমারে বালা হর, আমি মরার বাদেও আমার বালা সুনামটা বারইতো, বাদ সুনাম বারইতো না।
যোগিন্দার মারা গেছে, যোগিন্দার মারা গেছে, এ মুসলমান মানুষ নাই, কিন্তু লক্ষ 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 মানুষের চকুর পানি পড়ছে। কিয়র লাগি পড়ছে? জাতি ধর্মর কোনো বিচার আসলো না, সব ধরনের মানুষরে এক নজরে চাইছে। এর লাগি মানুষে বালা ব্যবহার করিয়া গেছে করি বালা মাত আজ পর্যন্ত মাথের যে ফানিটার মাঝে ফড়িয়া যোগিন্দার মারা গেছে, এই ফানিয়ে আমার মনে হয় আমি যেভাবে দেখি আর কি দুনিয়ার জমিনও মানুষের মুখে মুখে যোগিন্দারের কথা তে যে ফানির মাঝে পড়ছে, আমার মনে হয় এই ফানিয়ে পর্যন্ত এই মানুষের লাগে খান্দের। কারণ তুমি বালা করিয়া যাইবাই, বালা পরিচয় পাইবাই, বাদ করিয়া যাইবাই, বাদ পরিচয় পাইবাই, তুমি অশ্লীল ব্যবহার করবাই, তোমার ফুয়াই অশ্লীল ব্যবহার শিকিব, তুমি খারাপ ব্যবহার করবাই, তোমার ফুয়াই খারাপ ব্যবহার শিকিব। আর তুমি জেলা 18,000 মানুষে যদি তোমারে বালা ফাইন 3,000 মানুষে জেলা তোমারে গাইলেইত্রা, ওলা তোমার ফুয়ারেও 18,000 মানুষে বালা ভাইবা, 3,000 মানুষে গাইলেইবা। তে আমার কথাটা হইয়া থাকলো, আমরা তো সর্বস্ব পুরা জেলা সৃষ্টমে আমরা শর্ত মানিয়া আসলাম। এরা তো চলা, ইলা তো চলা আমরা মানব জাতির লাগিয়া, মানুষ জাতির লাগি সম্ভব নাই। তবে ভাই আমরা সবসময় চেষ্টা করতাম যে আমরা বালা থাকার লাগিয়া এর বাদেও আমরা যতটুক পর্যন্ত আমরা চেষ্টা করমু বালা থাকতাম, আমরা পুরা বালা থাকতাম পারতাম নাই। কারণ মানুষ জাতর মাঝে, মানুষের মাঝেই ভুল, মানুষের মাঝেই শুদ্ধ, মানুষ মাত্রও ভুল হয়, মানুষ মাত্রও শুদ্ধ। আর আমরা যদি দিনে রাইতে শ্রদ্ধা দেই, তবু আল্লাহর কাছে শুদ্ধ কতটুক হইব না হইব আমি জানি না। তবে আমরার প্রাণ চেষ্টাটা থাকতো যে আমি বালা থাকতাম, আমি সুদ খাবা থাকি বাঁচিতাম, মদ খাবা থাকি বাঁচিতাম, মানুষের গাইলানি থাকি বাঁচিতাম, জুয়া থাকি বাঁচিতাম, জিনা থাকি বাঁচিতাম, মদ থাকি বাঁচিতাম, গাইলানি থাকি বাঁচিতাম, খারাপ ব্যবহার থাকি বাঁচিতাম। আমি সবসময় মানুষের বালা আদেশটা দিতাম। বাই হল আমার কথাটা অনেক লম্বা হয়েছে, আপনার সময় মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আর জাতি ধর্ম নির্বিশেষে ভাই আমার কথা এগুতাকিয়া সকল ধরনের মানুষে বুধ ভরায় আমরার ভিতরে থাকি হিংসা বিদ্যা চালিয়ে দিতাম, আমরা চিরস্থায়ী থাকতাম নাই। আমরা এই আমার বাবার সম্বদ নাই চিরস্থায়ী দুনিয়া আমার বাবার সম্বদ নাই যে আমি এই দুনিয়াত থাকমু, কেউ মারতায় ফারতায় নাই, ইলা নাই। বাবার সম্বদও যদি হইয়া থাকে, বাবার দৌলতও যদি হইয়া থাকে, তোমার বাবাই শুধুমাত্র টেকা কতটা দিয়া জমিন কতখান লই লইছেন, কিন্তু এই জমিনের মালিক তুমি নাই। এই জমিনের মালিক হইয়া থাকলা আল্লাহ, এই জমিনের মালিক হইয়া থাকলা ভগবান। তাই সৃষ্টি করছেন, সৃষ্টি করার কারণে তুমি পাইছো, আর তুমি পাবার কারণে ওখান দিয়ে বুক করিয়া খারায়, ওখান দিয়ে ব্যবহার করডায়, তাই তোমারে রাস্তা বাতাইয়া দিছেন, থাকার খাবার রোয়ার ব্যবস্থা করিয়া দিছেন, এর লাগি তুমি পাইছো। আর নাই ফাইলাই না অনে, কিন্তু এই জমিনটা চিরস্থায়ী তোমার নাই। তুমি একদিন শ্মশানও যাইবাই, একদিন কবরও যাইবাই, একদিন শ্মশানও যাইতে হবে, একদিন কবরে যাইতে হবে। তে আমি চেষ্টা করতাম যে কবরও গেলে মানুষে আমারে গালি দিত না, ও কথাখান হইতো যে এমন একটা মানুষ আসলো, হায় রে হায় দুনিয়ার জমিন ছাড়িয়া গেছে গিয়া, এমন একটা মানুষ আসলো, হায় রে হায় শাসন করছে, এই মানুষটায় রাষ্ট্র চালাইছে, এই মানুষটায় স্টেট চালাইছে, কিন্তু মানুষটায় কোনো দিন আমরারে বাদ কথা কইছে না, আমরারে গালি দিছে না, আমরারে কষ্ট দিছে না। বাই হল ভিডিওটা ও পর্যন্ত শেয়ার করিয়া দেও, যে পর্যন্ত শেয়ারে আমার মাতগুণ যতটুক পর্যন্ত চলিব, অতটুক পর্যন্ত মানুষ এই মাতটাকে সতর্ক বোধ করতে পারবো। এর লাগিয়া এই ভিডিওটা আপনারা অতটুক পর্যন্ত শেয়ার করিয়া দেও, 10,000 শেয়ার করিয়া তুমি তাই দেও, 10,000 শেয়ার করিয়া দেও। কারণ আপনারা বিবেচনা করিয়া দেখো, একটা মাত আমি তোমার তান্ডে কুবুদ্ধি দিছি না, সুবুদ্ধি ছাড়া, বালা মাত ছাড়া বাদ মাত দিছি না। এর ফাঁকে দিয়েও যদি আমার কোনো বাদ মাত মুখে দিয়ে আই যায়, স্পিডর যদি আই যায়, স্পিডও আমি মাতর লগে মাতর প্রসঙ্গে যদি কেউ কোনো কষ্ট হইয়া থাকো, তে আমারে ক্ষমার দৃষ্টিতে আমারে চাইবাই। অনেক অনেক শুভেচ্ছা আপনারা অতখান মূল্যবান সময় নষ্ট করার লাগিয়া আমি তোমার তান গেছে দুঃখিত। এই পর্যন্ত আমার কথা শেষ।